আসসালামু আলাইকুম। সিলেট বি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে এই সিলেটের শহরে বেশ কিছু সময় শিলাবৃষ্টি হয়েছে। এই মুহূর্তে শিলাবৃষ্টি যদিও থেমেছে, তারপরেও বৃষ্টিপাতের যে মাত্রা, প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের মাত্রা আসলে থামছি না। মোটামুটি যে আজকে শিলাবৃষ্টিটা দিয়েছে সেটা খুব ছোট আকারের, অর্থাৎ বড় রকমের কোনো শিলাবৃষ্টি দেয়নি। আপনারা জানেন যে 3 দিন আগে সিলেটে যে শিলাবৃষ্টি দিয়েছিল, শিলাবৃষ্টির কারণে আতঙ্কিত আছেন, কারণ শত শত ঘরবাড়ি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন অনেক মানুষ অনেকটাই খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। মানুষের ঘরবাড়িতে এখন পর্যন্ত পানি প্রবেশ করছে, কারণ উপরে যে পরিমাণ এক একটি টিনের যে ছিদ্র হয়েছে, সেই ছিদ্রগুলা দিয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করছে, অর্থাৎ বৃষ্টি পানি অঝরে প্রবেশ করছে প্রতিটি ঘরেই। এই মুহূর্তে আমরা আছি সিলেটের পূর্ব জিন্দাবাজার এলাকায়। দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ যে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত যখন শুরু হয়েছিল মাত্র 7 থেকে 8 মিনিট আগে, প্রথম দফায় ছোট ছোট আকারে যে শিলাবৃষ্টি দিয়েছিল, এবং এই শিলাবৃষ্টির অর্থাৎ বেশিক্ষণ থাকেনি। এর পরবর্তীতে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে থাকে। আপনারা জানেন যে ঈদের বাজার আর মাত্র কয়েকদিন, অর্থাৎ ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে। এই ঈদে প্রায় বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে ব্যবসা বাণিজ্যে বড় রকমের একটা দশ নেমেছে, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন, কাপড় ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে এই বৃষ্টিপাতের কারণে ক্রেতা সাধারণ তারা বাসা বাড়ি থেকে বের হতে পারছেন না, কিংবা অনেকে যারা বের হচ্ছেন, বের হয়ে মার্কেটে আশ্রয় নিচ্ছেন, অর্থাৎ তারা অনেকটাই না কিনেই তাদেরকে বাসা বাড়িতে ফেরত যেতে হচ্ছে। এবং তারা আরও একটু যেটি বলছেন যে ব্যবসায়ী যারা আছেন সিলেটের, তারা বলছেন যে গ্রাম থেকে, অর্থাৎ মফস্বলের মানুষজন একেবারে শহরে আসতে পারছেন না, কারণ এই বৃষ্টিপাত হচ্ছে। কারণ আজকেই সন্ধ্যা পরে একবার বৃষ্টিপাত হয়েছে, এই মুহূর্তে আবার বৃষ্টিপাত হয়েছে। গেল কয়েকদিনই আমরা দেখতে পাই যে তারাবির নামাজ শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টিপাত হয়, এবং এক একটি বৃষ্টিপাত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এই সময়কাল আমরা দেখতে পাই। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকবে, এবং এর পরবর্তীতে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ একটু তাপমাত্রা বাড়তে পারে। তবে দেখা যাক আগামী দিনগুলো কিভাবে হয় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের মাত্রা কবে এই থামে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরার এই পাশে দেখাই, এই যে মার্কেটের সামনে অনেক মানুষ, তারা ক্রেতা সাধারণ, তারা দোকানপাটে যাচ্ছিলেন যে কাপড় কেনার জন্য, কিন্তু তারা এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছেন, তারা যেতে পারছেন না। দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল, রিক্সা, সিএনজি অটো রিক্সা অনেকেই দাঁড়িয়ে আছেন বিভিন্ন পয়েন্টে, তারা কেনাকাটা করতে পারছেন না। প্রিয় দর্শক, সিলেট বিউর লাইভটি এই মুহূর্তে যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত দিয়েছে সিলেট নগরীতে, আপনার এলাকায় শিলাবৃষ্টিটা হয়েছে কিনা সেটিও আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমি একটু পূর্বের হিস্ট্রি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, গেল 3 দিন আগে যে সিলেটের যে শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জানা মতো সিলেটের গোলাপপুর উপজেলার ডাকাতকিন এলাকা, হেতিমগঞ্জ এলাকা এবং বাগা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সিলেট সদর উপজেলার আখালিয়া, সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া, খাদিমনগর এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বেশ কয়েক শতাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত মানুষ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই টিনের দোকান যেগুলো রয়েছে সিলেট নগরের ভেতরে, প্রতিটি টিনের দোকানে অসংখ্য মানুষ তারা টিন কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, এমন অবস্থা আমরা প্রতিদিনই দেখছি। এবং অনেকেই অভিযোগ করছেন যে টিনের দাম, ব্যবসায়ী যারা আছেন, আগে যে টিনের দাম যেটি ছিল 26 mm যে টিন, যেটি এসালাম গ্রুপের, সেই টিনের দাম এখন প্রতিটি দোকানে 300 থেকে 400 টাকা, কোনো ক্ষেত্রে 500 টাকা পর্যন্ত প্রতিটি বানে বাড়িয়েছেন ব্যবসায়ীরা।